ওয়েলকাম ফ্রেন্ডস। তো আজকে যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে যে 2014 সালে প্রাইমারি টেটের 6টি প্রশ্নভুল মামলাটি ম্যাট 1594 মামলাটি আজকে হিয়ারিং এর কথা ছিল, সেই হিয়ারিং এর আপডেট সম্পর্কে। তো সেই হিয়ারিংটি কিন্তু আজকে ফার্স্ট হাফের পরে অর্থাৎ বিকেলের দিকে মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে এবং মামলাটি আজকে খুব বেশি সময় হিয়ারিং হয়নি। প্রধান বিচারপতির বেঞ্চে 35 নম্বর সিরিয়ালে ছিল মামলাটি। তো এই মামলাটির ক্ষেত্রে প্রধান বিচারপতি প্রধান যে দুটি বিষয় জানতে চান তার একটি হলো যে এই মামলাটি এতদিন পরে কেন পর্ষদ একটি এসএলপি আবার ফাইল করেছে এবং এক্ষেত্রে পর্ষদের এখন মূলত বক্তব্য কি। তো সেক্ষেত্রে পর্ষদের আইনজীবীরা কিন্তু যেটা বলতে চেয়েছেন যে যেহেতু বেশ কিছুদিন আগেই 2016 প্যানেলে অনেক ক্যান্ডিডেটকেই কিন্তু এই প্রশ্নভুলের মামলার থেকে অর্থাৎ যেটা প্রতিভা মণ্ডলের মামলা ছিল সেখান থেকে 6 নম্বর দিয়ে অনেককেই চাকরি দিয়ে দেওয়া হয়েছে এবং এখনো অনেক ক্যান্ডিডেট এমন আছেন বা যারা এসএলপি করেছেন সেই রকম যে ক্যান্ডিডেট রয়েছে তারা যদি আবার 6 নম্বর করে পেয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু একটা হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট তারা এই টেট পাস করে যাবেন বা অনেকে হয়তো তাদের যা নম্বর আছে টোটাল সেই টোটাল নম্বরটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে এবং এর ফলে কিন্তু মেরিটে একটা বিরাট অদলবদল হবে, যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইছে না। এইরকম তাদের ইচ্ছার কথা কিন্তু আজকে তারা আদালতকে জানিয়েছে। এছাড়াও আজকে হিয়ারিং এ উপস্থিত ছিলেন প্রতিভা মণ্ডলের যে 6টি প্রশ্নভুল মামলায় যারা সুবিধাভোগী, যারা বেনিফিশিয়ারি, যারা চাকরি পেয়েছেন সেই সব ক্যান্ডিডেটদের পক্ষ থেকে আইনজীবীরা। তো তারাও কিন্তু আদালতের কাছে একটা আবেদন করেছেন যে পরবর্তীকালে এই মামলার হিয়ারিং এ এমন কোনো নির্দেশ যাতে না আসে বা এমন কিছু যাতে না হয় যাতে যারা অলরেডি 2020 সালে জয়েনিং করেছে 16,500 প্রাইমারি টিচারের প্যানেলে তারা যাতে কোনোভাবেই আর এফেক্টেড না হয় বা তাদের চাকরি যাতে কোনোভাবে টলমলো না হয়, তারা যাতে সুরক্ষিত থাকে সেই বিষয়টা আদালতকে দেখার জন্য আবেদন জানিয়েছে। এবং এক্ষেত্রে বিচারপতি বলেছেন যে যেহেতু এই এসএলপিটা অনেকদিন পরে ফাইল করা হলো এবং এই সংক্রান্ত অলরেডি একটি মামলা বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে পেন্ডিং অবস্থায় রয়েছে, তাই এই এসএলপিটাকে ওই মামলার সঙ্গে জুড়ে দেওয়ার কথা বিচারপতি বলেছেন। পরবর্তীকালে ওই মামলার সাথেই বিচারপতি বেলা এম ত্রিবেদী এই এসএলপির যে বিষয় রয়েছে সেটা শুনবে। তো এরপরে আর বিশেষ কিছু সেভাবে হিয়ারিং হয়নি। তো আজকের জন্য এইটুকুই ছিল আপডেট বন্ধুরা। তোমরা যারা জানতে চেয়েছিলে যে কি আপডেট আছে, তো পরবর্তীকালে এই সংক্রান্ত যা আপডেট হয় তোমাদেরকে জানাবো। এখনকার জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।